আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য কোম্পানি আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আজকে আবারও নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে দুইটি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং এই দুইটি ক্যাটাগরি বা পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি সার্কুলারের কোথাও তারা উল্লেখ করে নাই। অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত। তো এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদনের সুযোগ রয়েছে এবং যারা অভিজ্ঞ রয়েছেন তাদেরও আবেদনের সুযোগ রয়েছে। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি শেষে এই সার্কুলারটির যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটি সম্পর্কেও আপনাদেরকে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, যার প্রধান কার্যালয় হচ্ছে বড় মাগবাজার 2, ঢাকা 1217। তো এই সার্কুলারটির প্রথমে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা এবং এই কাজটি অবশ্যই আপনাকে ফ্যাক্টরিতে করতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাস হতে হবে। যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হবে 20,000 টাকা। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শেড সুপারভাইজার। অবশ্যই এই কাজটিও আপনাকে ফ্যাক্টরিতে করতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। এই পদটিতে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। মাসিক বেতন হবে 15,000 টাকা। অবশ্যই আবেদনকারীর উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হতে হবে, অর্থাৎ ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। তো বেতনের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আরও যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে সেগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা। তো এই সার্কুলারটিতে বা এই পদগুলোতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে বাংলাদেশের যে কোনো স্থানে তারা আপনাকে পোস্টিং করে দেবে। এখন বাংলাদেশের যে কোনো স্থান বলতে তারা বুঝিয়েছে যেই সকল স্থানে বা যেই সকল জেলায় আকিজ বিড়ি আকিজ বিড়ি কোম্পানির যে ফ্যাক্টরি রয়েছে সেই সকল ফ্যাক্টরিতে আপনাকে তারা পোস্টিং করে দিবে। এখানে নিচে তারা বলতেছে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে SMS এর মাধ্যমে পরে জানানো হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী 9 আগস্ট 2024, আমি আবারও বলতেছি, আগ্রহী প্রার্থীগণ আগামী 9 আগস্ট 2024 তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন। তো আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটি তারা ওয়েবসাইট দিয়েছে www.akizbidi.com/career। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি, এই ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনারা এই ধরনের একটি লিস্ট পাবেন এবং দেখতেছেন যে এখানে অনেকগুলো সার্কুলার রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে 20 জুলাই এই সার্কুলারটি আবেদনের শেষ তারিখ ছিল, 7 জুলাই এই আবেদনের শেষ তারিখ ছিল। অর্থাৎ এই এই যে পদগুলো রয়েছে সেই পদগুলোর যে আবেদনের লাস্ট ডেট ছিল সেগুলো পার হয়ে গেছে এবং উপরে দেখতে পাবেন যে এই দুটি পদের সার্কুলার তারা প্রকাশ করেছে, যেমন অ্যাকাউন্ট অফিসার এবং শেড সুপারভাইজার। এই পদ দুটির আবেদনের যে শেষ তারিখ রয়েছে সেটি 9 আগস্ট 2024 এখানে লেখা রয়েছে। এখানে আপনারা যে পদটিতে আবেদন করতে আগ্রহী, মনে করেন আপনি শেড সুপারভাইজার পদে আবেদন করতে চান, তাহলে আপনি দেখবেন যে 9 আগস্ট 2024 অর্থাৎ ডেট আছে। এই যে অ্যাপ্লাই বাটন আছে এই অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে এই ধরনের একটি আপনারা আবেদন ফর্ম পেয়ে যাবেন এবং এই আবেদন ফর্মে প্রথমে আপনি আপনার যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে, যেমন আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো আপনারা এখানে দেবেন। তারপরে 2 নম্বর যে স্টেপ রয়েছে সেই 2 নম্বর স্টেপে আপনার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, এইগুলো আপনারা এখানে দেবেন। দেওয়ার পরে আপনারা 3 নম্বর যে স্টেপ রয়েছে সেখানে আসবেন। এখানে এডুকেশন লেভেল বা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে আপনারা প্রথমেই এসএসসি লেভেলের যে শিক্ষাগত যোগ্যতা সেটি দিবেন। দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করবেন। করার পরে আপনারা এইচএসসি লেভেলের যে শিক্ষাগত যোগ্যতা সেটি দিবেন। দেওয়ার পরে আবার ওকে বাটনে প্রেস করবেন। করার পরে আপনার যদি তার চেয়েও বেশি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, যেমন আপনি ডিগ্রি অথবা অনার্স পাস যদি করে থাকেন তাহলে সেই শিক্ষাগত যোগ্যতাটাও এখানে উল্লেখ করবেন। করার পরে ওকে বাটনে প্রেস করবেন এবং আপনারা যারা মাস্টার্স পাস করছেন তারা পরবর্তীতে মাস্টার্স পাসের যে আপনার যোগ্যতা রয়েছে সেটিও এখানে দেবেন। দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করবেন, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে 4 নম্বর যে স্টেপটি রয়েছে সেখানে আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে পূর্বে, তাহলে আপনি সেই এক্সপিরিয়েন্সের ইনফরমেশন এখানে দিতে পারেন, যেমন কোম্পানির নাম, আপনি কী পদে আবেদন করেছেন এবং আপনার জব লোকেশন কোথায় ছিল, এগুলো আপনারা দিয়ে দেবেন। তবে আপনাদের যাদের কাজের অভিজ্ঞতা পূর্বে নেই বা চাকরি করার অভিজ্ঞতা পূর্বে নেই তারা এই 4 নম্বর স্টেপটি ফাঁকা রাখবেন। এখানে আপনাদের কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে সর্বশেষ যে স্টেপটি রয়েছে 5 নম্বর, এখানে আসবেন। আসার পরে দেখবেন তারা ফটোগ্রাফ অর্থাৎ ছবির কথা বলা হয়েছে। অবশ্যই পাসপোর্ট সাইজের একটি সাম্প্রতিক তোলা ছবি আপনারা এখানে আপলোড করবেন।
এবং সেই ছবির সাইজ যেন 1 মেগাবাইটের মধ্যে হয় অবশ্যই, এবং এর সঙ্গে একটি আপনার সিগনেচার এখানে আপলোড করবেন। এবং আপনার যদি কম্পিউটার স্কিল থেকে থাকে তাহলে অবশ্যই সেটা এখানে আপনারা টাইপ করে লিখে দেবেন, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যেটাকে বলে আর কি। এরপরে ইন্টারনেট ব্রাউজিং, ইমেইলিং, এগুলো আপনারা এখানে দিতে পারেন। আর আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে থাকে সেটাও এখানে আপনারা এখানে দিতে পারেন, অথবা আপনার যদি অন্য কোনো ট্রেনিং করা থাকে সেটাও এখানে আপনারা দিতে পারেন। তাহলে আপনারা হয়তো একটা অ্যাডভান্টেজ পেতে পারেন। এবং সব যখন আপনার ইনফরমেশন দেওয়া হয়ে যাবে তখন আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা তাকে মোবাইলে তারা আপনার মোবাইলে মেসেজ দিবে অথবা আপনাকে ফোন করে জানিয়ে দিবে। তো এই সার্কুলারটি যে আবেদন প্রক্রিয়া রয়েছে, এই আবেদন প্রক্রিয়াটি যে আপনার কাছে যদি কঠিন অথবা জটিল মনে হয় তাহলে আপনি যেটা করতে পারেন, আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে যাবেন, যারা এইসব কাজ সম্পর্কে ভালো বোঝে তাদের কাছে গিয়ে এই আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন, অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সেও এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। অবশ্যই আপনাদের অনেকের এখানে চাকরিটি হয়ে যাবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।